সিমুলেশনের মাধ্যমে আমরা ওহমের সূত্রটি ভেরিফাই করব। তো সেটা করার জন্য আমাদেরকে একটা রোধ নিতে হবে। আমরা এখানে 5 ওহমের একটা রোধ নিয়েছি। এরপরে একটা ডিসি ভোল্টেজ সোর্স অর্থাৎ একটা ব্যাটারি নিতে হবে এবং ব্যাটারিটাকে আমরা একটু ঘুরিয়ে দিচ্ছি, এরকমভাবে নিয়েছি। এরপরে এই ব্যাটারিটার সঙ্গে এই রোধটাকে যুক্ত করে সহজ একটা সার্কিট বানাতে হবে। তো এটা করার আগে আমরা আরেকটা কাজ করব। এখানে 1 যেটা লেখা আছে সেটা হচ্ছে ভোল্ট, 1 ভোল্ট, আর এটা হচ্ছে V1 ভোল্টেজকে বোঝাচ্ছে। তো আমরা এই V1টা রাখবো না। তো এটা করার জন্য আমাদেরকে এখানে শো টেক্সট যেটা আছে সেটাকে আনচেক করতে হবে। তাহলে এখানে V1টা আর থাকছে না, শুধু এখানে ভোল্টেজের মানটা রয়েছে। এবার আমরা এই ভোল্টেজের মানটাকে সেট করে দেবো 10 ভোল্টে। তো এখানে এসে আমরা লিখে দেবো এটাকে 10 ভোল্ট। এরপরে এই 10 ভোল্টের ব্যাটারিকে এই 5 ওহম রোধের সঙ্গে কিছু তারের মাধ্যমে যুক্ত করতে হবে। তো এখান থেকে তার নিয়ে এই প্রান্ত আর এই প্রান্তটাকে যুক্ত করব। এখান থেকে তার নিয়ে এই প্রান্ত আর এই প্রান্তটাকে যুক্ত করব। তো এখানে সার্কিটটা খুব ছোট হয়ে যাচ্ছে, এটাকে বড় করার জন্য আমরা এটাকে এদিকে মুভ করতে পারি এভাবে। তো আমাদেরকে আরেকটু কাজ করতে হবে, আরেকবার তার নিয়ে এই প্রান্তটা যুক্ত করে দিই। ঠিক আছে, এবার মোটামুটি একবার ওকে। তো এখান থেকে আমরা একটা সহজ একটা সার্কিট বানালাম, যেখানে একটা রোধ আছে আর একটা 10 ভোল্টের ব্যাটারি যুক্ত আছে। এরপরে আমরা আরেকটা জিনিস করতে হবে আমাদেরকে এখানে, সেটা হচ্ছে যে একটা গ্রাউন্ড এখানে যুক্ত করতে হবে। তো গ্রাউন্ডকে এপারে অথবা এপারে যে কোনো জায়গায় যুক্ত করতে পারি। তো ঠিক আছে, তো গ্রাউন্ড এখানে যুক্ত করা মানে যেটা ব্যাটারি পজিটিভ সেটাকে আমরা লোয়ার ধরছি, নেগেটিভটাকে হায়ার ধরছি। আর যদি এদিকে গ্রাউন্ড করে দিই এদিকে, তো সেই ক্ষেত্রে এটা হবে লোয়ার, এটা হায়ার, নেগেটিভটা লোয়ার আর সেক্ষেত্রে পজিটিভটা হায়ার। তো এবার এখান থেকে আমরা এদেরকে এটা রান করাতে হবে। তো রান করানোর জন্য এখানে তো এখানে কিছু দেখতে পাচ্ছি না, তো দেখার জন্য আমাদেরকে এই রোধের উপর ক্লিক করতে হবে, দিয়ে এখানে আই একটা বাটন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করতে হবে। তাহলে আমরা দেখতে পাবো যে এই রোধের মধ্যে দিয়ে কারেন্ট এদিক থেকে দিয়ে ফ্লো করছে। তো এর মানে হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভের দিকে ফ্লো করছে। এবার আর কারেন্টের ভ্যালু হচ্ছে 2 অ্যাম্পিয়ার। এবার আমরা দেখতে চাই যে এই ব্যাটারির মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো হচ্ছে। তো সেটার জন্য এর উপরে একবার ক্লিক করতে হবে, করে আই বাটনে ক্লিক করতে হবে। তাহলে আমরা দেখতে পাবো যে এর মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো করছে। তো দেখতে পাচ্ছি যে এর মধ্যে দিয়েও 2 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে, আর এখানেও 2 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে। এবার ওহমের সূত্র অনুসারে যদি আমরা দেখি, তো ওহমের সূত্রে বলা ছিল যে ভি ইকুয়াল টু আইআর, ভি ইকুয়াল টু আইআর ইন্টু আর। তো এখানে ভি কত নিয়েছি 10, তাহলে এখানে আমরা 10 লিখে দিতে পারি। আর এখানে আই বের করতে হবে, এটা আর রোধ হচ্ছে 5, তো এখানে 5 লিখে দিতে পারি এটা। তো এখানে একটু মিস্টেক হলো, তো ভি ছিল 10, আই বের করতে হবে, আর আরটা হচ্ছে 5 ওহম, তো এখানে লিখে দিলাম 5 ওহম। এবার এটাকে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আয়ের মান পাবো 2 অ্যাম্পিয়ার, এবং এই মানটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো ফলে আমরা এখান থেকে
খুব সহজেই ওহমের সূত্রটাকে সিমুলেশনের মাধ্যমে ভেরিফাই করতে পারলাম।